হায় হায়, আমি তো বলি বাংলাদেশ উল্টায় যাওয়া উচিত, এই মুহূর্তে উল্টায় যাওয়া উচিত, আমি সহ উল্টায় যাওয়া উচিত। আর উল্টায় যাওয়া বৈধ হয়ে গেছে, বৈধ। কেউ আমার বিরুদ্ধে বললে বলতে পারেন, কেন বৈধ হয়েছে জানেন? যেই দেশে সন্তানের হাতে মা 5 টুকরা, ওই জমিন টিকা থাকার কোনো অধিকার রাখে না। হাইপারটেনশন বলে না এটাকে ইংলিশে, কি ভুল বললাম নাকি শব্দ? হ্যাঁ, সত্য বললাম? হ্যাঁ, প্রেশারও এটার অন্তর্ভুক্ত, টেনশনও এটার অন্তর্ভুক্ত। সারা দুনিয়া হাইপারটেনশনের যত ওষুধ বিক্রি হয়, এক মাসে যত ট্রিলিয়ন ডলারের, উন্নত দুনিয়ায় আমাদের দেশ বাদ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, জাপানে যত ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিক্রি হয় হাইপারটেনশনের, আর কোনো ওষুধ এত বিক্রি হয় না। বিশ্বাস হয় না? হ্যাঁ হ্যাঁ, WHO-র ভিতরে সার্চ করে দেখেন। আমি দেখা আসছি, শুনে আসছি, আমি মিডিয়ার দেখা বলতেছি না, আমার চোখে দেখা এই দেশ। এমন না যে আমি ঘুরি না, এগুলো ঘুরা বেড়াই, চষা বেড়াই। আমাদের দেশও প্রেশারের ওষুধ, টেনশনের ওষুধ, ঠিক না, যত বিক্রি হয়, হ্যাঁ, গ্যাস্ট্রিকও টেনশনের থেকে হয়, জানেন? জিজ্ঞেস করেন আপনাদের ডাক্তারকে, গ্যাসও টেনশনের থেকে, গ্যাসও টেনশন থেকে। ঘুম হয় না এই জন্য, ওই যে আরেকজন ঠিক বলছে, বলেন না আপনারা, বললেও তো আমার কিছু কাজে লাগে, আমার বুঝেইতে সহজ হয়। এই সব কিন্তু হাইপারটেনশনের ভিতর থেকে যত বিক্রি হয়, এত কোনো ওষুধ বিক্রি হয় না। হায় হায় হায়, দুনিয়ার জন্য যতটুকু ভাবলাম, যতটুকু দৌড়াইলাম, যতটুকু ছুটলাম, যতটুকু চিন্তা করলাম, কিন্তু মিলল কি? ঠিক না? মিলল কি? মিলল? হায় হায়, আমি তো বলি বাংলাদেশ উল্টায় যাওয়া উচিত, এই মুহূর্তে উল্টায় যাওয়া উচিত, আমি সহ উল্টায় যাওয়া উচিত। আর উল্টায় যাওয়া বৈধ হয়ে গেছে, বৈধ। কেউ আমার বিরুদ্ধে বললে বলতে পারেন, কেন বৈধ হয়েছে জানেন? যেই দেশে সন্তানের হাতে মা 5 টুকরা, ওই জমিন টিকা থাকার কোনো অধিকার রাখে না। ওই জমিন উল্টায় যাওয়া বৈধ হয়ে গেছে। মা মৃত্যু সন্তানের হাতে, তারপরও 5 টুকরা। আমাদের দক্ষিণ অঞ্চলে, ঠিক না? সাতক্ষীরা আমাদের দক্ষিণ অঞ্চলে, ঠিক না? এই দাগ আমাদের কপালই লাগছে মনে হয়। উত্তর, দক্ষিণ, পূর্ব, উত্তর, পূর্ব, পশ্চিমের কপালে লাগে না, আমাদের দক্ষিণের কপালে লাগছে এই দাগ, ঠিক না? মার লাশ 5 টুকরা, কার হাতে? কার হাতে? ছেলের হাতে, সন্তানের হাতে, ঠিক না? যেই মা 10 মাস পেটে রাখছে, যেই মা রক্তগুলাকে দুধে রূপান্তরিত করে তার মুখে ঢালছে, ভাবতে পারেন আপনি পরিবেশ কোথায় গেছে? আমাদের ভাবনা আমাদেরকে কোথায় নিয়ে যেতেছে? এই জন্য আপনাদেরকে আমি ইউটার্ন করাইতে চাইতেছি, ফিরাইতে চাইতেছি, হাত জোর করা, পায়ে হাত রাখা ফিরেন। 2-4টা ঘটনা বরগুনায় রচিত হয়েছে, ঠিক না? যেটা ভাবা যায় না, যেটা ভাবা যায় না, প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশে ঘটতেছে। মিডিয়ায় কয়টা চোখ রাখে? চোখ রাখা, চোখের অন্তরালে কত কিছু ঘটে, ঠিক না? হ্যাঁ, তাই তো। এই জন্য আমি বলতেছিলাম যে সারাদিনই তো দুনিয়া ভাবি, এই ছোট্ট জীবনটা গুছানো ভাবি, যে এটাকে গুছাবো, এটাকে সুন্দর থেকে সুন্দর করব। আজকে কেউ কিন্তু আসলে, কসম খোদার, কেউ ডাল রুটি বাসস্থানের জন্য দৌড়ায় না। আমরা সবাই দৌড়াইতেছি উন্নতর জন্য। উন্নত হইতে হবে। কোরআন যেটাকে বলে জিনাতুন, উন্নত হইতে হবে, গৌরবময় হইতে হবে। কোরআন যেটাকে বলে তাফাখুরুন। আমরা দৌড়াইতেছি, বাড়তে হবে, ব্যালেন্স বাড়তে হবে। কোরআন যেটাকে বলে তাকাসুর। আমরা যেটার জন্য দৌড়াইতেছি সেটা হলো আমাদের জমা হইতে হবে, জমা।
কোরআন যেটাকে বলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা জমা করে আর গনে। অথচ আল্লাহর থিওরি হলো তুমি যত কামাবে তোমার খাওয়ার মিটার তত নিচে আসবে, তত কম খাবে। যত কামাবে তত কত তত খাওয়া কম হবে। যত সুন্দর বানাবে তত তোমার থাকার মেয়াদ কমতে থাকবে, তুমি তত কম থাকবে। যত সুন্দর বানাবে, যত তুমি জমা করবে তত ভোগের পরিমাণ তোমার কমতে থাকবে, তুমি ভোগ করতে পারবে না। তুমি ভোগ করতে পারবে না। খাওয়া না, ভোগ করা। খাওয়া ভিন্ন জিনিস, ভোগ ভিন্ন জিনিস। ভোগ সবকিছুকে বুঝায়, ভোগ সবকিছুকে বুঝায়। যতটুক কামায় অতটুক সে ভোগ করতে পারে না। আপনি যদিও দেখতেছেন প্যারাডো, আপনি যদিও দেখতেছেন মার্সিডিজ, আপনি যদিও দেখতেছেন হেলিকপ্টারে আসে আর যায়, কিন্তু যতটুক কামায় অতটুক সে ভোগ করে না, ভোগ করতে পারবেও না। এটা আল্লাহর সিস্টেম না, এটা আল্লাহর প্ল্যানিং না। আল্লাহ মানুষকে প্ল্যানিং দিয়ে পয়দা করছে। আমরা যেরকম প্ল্যান পাস করার পরে বাড়ি করি, বিল্ডিং করি, আমাদের দেশের রুল সিটির থেকে আপনাকে প্ল্যান পাস করাইতে হবে। আল্লাহ আপনাকে আমাকে প্ল্যান পাস করাইছে জন্মের 50,000 বছর আগে, নিজে প্ল্যান পাস করছে। এটার নাম হলো তকদির। তকদির মানে হলো প্ল্যান। আল্লাহ প্ল্যান পাস করে আপনাকে আমাকে পয়দা করছে। আপনি পারবেন না। চলেন আমি ওই দিকে নিয়ে যাইতেছি যেই দিকে আমার কথা ছিল। ভাবি না আমরা 10টা মিনিট ছোট্ট জীবনটাকে গুছানোর জন্যই সারাদিন ভাবি। আমি 2টা মিনিটের জন্য ভাবি না আমার মৌত কিরকম, আমার কবর কিরকম। যদিও আমাকে 24 ঘন্টা কিন্তু সতর্ক করে, আমার মুহূর্তগুলো কিন্তু আমাকে সতর্ক করে। ঘড়ির কাঁটা চলে চলে না, সে সতর্ক করে। চলেন আপনাদেরকে একটু শুনে শেষ করতেছি। সূর্য ওঠে, সে কিন্তু আমাদেরকে সতর্ক করতে করতে ওঠে। সূর্য ওঠে, সে কিন্তু আমাদেরকে সতর্ক করতে করতে ওঠে। আমি বরগুনার এই মজমা যে যুবক আছে ওদেরকে একটু বলি, যুবক বোঝো আমার কথা, তোমাদের দাম দুনিয়া দিতে পারবে না। দুনিয়া তোমার দাম দিবে কতটুকু জানো? যতটুক তার সাথে তোমার স্বার্থের সম্পর্ক আছে অতক্ষণ, যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ। এরপরে দুনিয়াওয়ালারা তোমাকে দাম দিবে না। আর যদি দুনিয়াওয়ালারা ভাবে তুমি কাটা হইতে পারো, তাহলে তোমার কচি শিশু থাকা সত্ত্বেও তোমার কচি শিশুকে এতিম করতে দ্বিধা করবে না। তুমি এক মায়ের সন্তান হইলেও বুক খালি করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। রাগ হও না যুবক, না আপনারা রাগ হন, রাগ হন না আমার কথায়। দ্বিধা করবে না। তুমি এক মার সন্তান, কিন্তু মার কোল দ্বিধা খালি করতে দ্বিধা করবে না। তোমার নববধূ, তাকেও বিধবা করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। তোমার কদর দুনিয়াওয়ালারা জানে না, তোমার কদর জানে তোমার বানানেওয়ালা আল্লাহ। বিদায় তোমাদের পায়ে হাত রেখা বলতেছি, তুমি শিখো তোমার বানানেওয়ালা আল্লাহ তোমাকে কি ভ্যালু দিতে চায়, কি দাম দিতে চায়, কি কদর দিতে চায়, কি বিনিময় দিতে চায়। শিখো। শুধু হারায়া দিও না নিজেকে, নিজের কিশোরত্ব হারায়া দিও না, যৌবন হারায়া দিও না, ছোট্ট জীবনটাকে হারায়া দিও না। আমি যুবকদের হাতে পায়ে হাত রাইখা বলতে চাই, বরগুনার তোমরা আমার কথা শোনো, একটু শিখো। তোমরা নেটে সার্চ দাও, তোমাদের মেধাকে লাগাও, ইন্টারনেটে যাও, যে সার্চ দাও যে আমার আল্লাহ আমার কি দাম দিতে চায়, আমি একটু স্বচক্ষে দেখতে চাই, আমি একটু স্বচক্ষে জানতে, মেধায় জানতে চাই। আমার থেকে জানো না তুমি, তুমি আজকে রাত্রে যাও, ঢুকো নেটে, সার্চ দাও তুমি যে আল্লাহ একজন যুবককে কি দাম দিতে চায়, লেখো, সার্চ দাও, আশা পড়বে তোমার সাথে সামনে ডিটেল। দেখো তোমার আল্লাহ তোমাকে কি দাম দিতে চায়। দুনিয়াওয়ালারা কি দাম দিতে চায় তুমি দেখছো। স্বার্থ আছে যতক্ষণ তোমার সাথে ততক্ষণ, স্বার্থ নাই তোমাকে চিনবে না। যদি দেখে তুমি কাটা হবে, তোমাকে সরাইয়া দিতেও দ্বিধা করবে না। দুনিয়াওয়ালারা তোমার কদর জানে না, কদর জানে তোমার বানানেওয়ালা মালিক আল্লাহ জানে। আল্লাহ খোদার ওয়াস্তে তোমাদের পায়ে পড়া বলি, আমি ওই ব্যাখ্যার দিকে গেলে লম্বা হয়ে যাবে, তোমাদের উপরে ছেড়া দিলাম। 9টা বাজতে চলছে, আর লম্বা করব না। 9টা বাজতে চলছে,
তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমরা আমার জাতি, তোমরা আমার ভাষার, তোমরা আমার দেশের, এক আইডি বহন করি আমরা। আমি তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমরা তোমাদের মেধাকে লাগাও, তোমাদের চিন্তা ক্ষমতাকে লাগাও, বিদ্যাকে লাগাও, তোমরা গুগলকে ব্যবহার করো, তোমাদের নেটকে ব্যবহার করো, তোমরা বাহির করো তোমাদের মালিক তোমাদের দাম কত নির্ণয় করছে, কি দাম দিতে চায়, কতটুক দিতে চায়, দুনিয়ায় কি দিতে চায়, আখেরাতে কি দিতে চায়, পাট পাট বাহির হয়ে আসবে। দুনিয়া তো আল্লাহ তোমাকে দাম দিতে চায়। হাদিসের শব্দ আমি বলতেছি, শাবাবা খুশরা, ওই যুবক যে আল্লাহর জন্য নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে, আল্লাহর জন্য রসুলের জন্য নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে। ও যুবক, কিয়ামতের দিন কসম খোদার, আল্লাহর রসুল তোমাকে নিজের হাতে পেয়ালা উঠায়া ঠোঁটে লাগায়া পান করায়া দিবে, আর আরবিতে বলবে ইশরাব লা তাসমান বাদাহা আবাদা, পান কর আর পিপাসা জীবনে তোর কাছে আসবে না। আল্লাহর রসুল তোমাকে ঠোঁটে লাগায়া পান করাবে আর বলবে শাবাব, ও যুবক, ও বলবে তুই আমার যুবক, আমার আমার আল্লাহর রসুল। বড় মালা তোমার গলায় পরানো হবে, বড় মেডেল তোমাকে দেওয়া হবে। দুনিয়াওয়ালারা কি মেডেল দেয়? দুনিয়াওয়ালারা কি মেডেল দেয়? অধিকাংশ সোনার মেডেলই ভুয়া, সোনার না, শুধু কালার সোনার, ঠিক না? কি বলেন, সোনার নাকি প্লেটিং সোনা, ঠিক না? অরিজিনাল সোনা না। তো দুনিয়াওয়ালারা তো এইখানেই দেখাইলো যে সোনার মেডেল মালিকই, কালারিং সোনা, প্লেটিং সোনা, পুরা সোনা না, বহুত কমই আল্লাহ তোমাকে মেডেল দিবে। এই জন্য যুবকদের কাছে কথা যেটা বলতেছিলাম, সতর্ক কিন্তু আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত করতেছে। সূর্য আমাদেরকে সতর্ক করে। সূর্য যখন ওঠে তো স্লোগান দিতে দিতে ওঠে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপর আমি সাক্ষী, ফাকতানিম, তুমি বুদ্ধিমত্তা, বুদ্ধির পরিচয় দাও, বুদ্ধিমত্তার পরিচয় দাও, তুমি বুদ্ধির পরিচয় দাও, ফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে করো।